ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ইংরেজিতে তোমরা দুই ধরনের প্যাসিভ দেখতে পাবে, একটা হচ্ছে বি প্যাসিভ আর আরেকটা হচ্ছে গেট প্যাসিভ। আজকে আমরা মূলত ফোকাস করব গেট প্যাসিভ অর্থাৎ গেট প্লাস V3-র ওপর। গেট প্যাসিভের ব্যবহার মূলত আমরা ইনফর্মাল বা স্পোকেন ইংলিশে করে থাকি। আজকের ভিডিওতে বিভিন্ন টেন্স আর মোডাল ভার্ব ব্যবহার করে গেট প্যাসিভের ওপর সেন্টেন্সগুলো দেখব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কেননা সবশেষে আমি বি প্যাসিভের সাথে গেট প্যাসিভের ডিফারেন্স নিয়ে ডিসকাস করব। প্রথমে আমি বি ভার্ব আর গেট ভার্বের বিভিন্ন ফর্মগুলো দেখাতে চাই। দেখো, বি ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম হচ্ছে বি, V2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে ওয়াস অথবা ওয়ার, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, V4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং, আর V5 ফর্ম হচ্ছে ইজ এম আর। আবার দেখো, গেট ভার্বে V1 ফর্ম হচ্ছে গেট অর্থাৎ বেস ফর্ম হচ্ছে গেট, V2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে গট, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট, V4 ফর্ম হচ্ছে গেটিং, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গেটিং, আর V5 ফর্ম হচ্ছে গেট অথবা গেটস। সাবজেক্টের নাম্বার অনুসারে চেঞ্জ হবে। প্রথম বাক্য দেখো, সে প্রতিদিন প্রশংসা পায়। দেখো, রিপিটেড অ্যাকশন বোঝাচ্ছে। হি গেটস প্রেইজ এভরিডে। এখানে দেখো, গেটস প্লাস ভার্বের V3 ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। এটাকে তোমরা বি ভার্ব দিয়েও লিখতে পারো, এভাবে করতে পারো, হি ইজ প্রেইজড এভরিডে। অর্থটা একই দাঁড়াবে, পার্থক্য হচ্ছে বি প্যাসিভ ফর্মাল ইংলিশে ইউজ হয় আর গেট প্যাসিভ ইনফর্মাল ইংলিশে ইউজ হয়। পরেরটা দেখো, ওরা প্রায় শাস্তি পায়। দেখো, এখানেও রিপিটেড অ্যাকশন বোঝাচ্ছে। কি হবে? দে গেট পানিশড অফেন। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ইউজ করা হয়েছে, গেট প্লাস V3 ফর্ম। বি ভার্ব দিয়ে লিখতে পারো যে দে আর পানিশড অফেন। নেক্সট দেখো, তাকে কি প্রায় অপমান করা হয়? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাজ হি গেট ইনসাল্টেড অফেন? দেখো, ডাজটা বাক্যের শুরুতে চলে এলো, সাবজেক্ট যেহেতু এখানে হি রয়েছে তার জন্য শুরুতে দেখো ডাজ এলো। ডাজ হি গেট ইনসাল্টেড অফেন? আবার তোমরা এটা বি ভার্ব দিয়ে করতে পারো, সেক্ষেত্রে কি হবে? ইজ হি ইনসাল্টেড অফেন? পরেরটা দেখো, সে সহজে বিরক্ত হয় না। দেখো, নেগেটিভ সেন্টেন্স। হি ডাজ নট গেট অ্যানয়েড ইজিলি। দেখো, ডাজ নট গেট অ্যানয়েড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ইউজ করা হয়েছে। বি ভার্ব দিয়ে করলে কি হবে? হি ইজ নট অ্যানয়েড ইজিলি। নেক্সট দেখো, তাকে এখন বকা খেতে হচ্ছে। হি ইজ গেটিং স্কোল্ডেড নাও। সে কাউকে বকছে না, তাকেই এখন বকা খেতে হচ্ছে। সাবজেক্ট অ্যাকশনটা রিসিভ করছে, আর এখানে দেখো অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। লক্ষ্য করো, ইজ প্লাস গেটিং প্লাস ভার্বের V3 ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। বি প্যাসিভ দিয়ে করলে কি হবে? হি ইজ বিং স্কোল্ডেড নাও। পরেরটা দেখো, ওকে কি এখন বকা খেতে হচ্ছে? দেখো, প্রশ্ন করা হচ্ছে। দেখো, ইজ হি গেটিং স্কোল্ডেড নাও? এক্ষেত্রে লক্ষ্য করো, এই বি ভার্বটা আগে চলে গেল, ইজ হি গেটিং স্কোল্ডেড নাও। পরেরটা দেখো, ঘরটা পরিষ্কার করা হচ্ছে। দেখো, ঘরটা কে পরিষ্কার করছে সেটা উল্লেখ নেই, যার জন্য আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। আবার দেখো, অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, দ্য রুম ইজ গেটিং ক্লিন। দেখো, ইজ গেটিং ক্লিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, সে ইতিমধ্যে পুরস্কৃত হয়েছে, অর্থাৎ কাজটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। আবার দেখো, সে কাউকে পুরস্কার দেয়নি, তাকেই পুরস্কার দেওয়া হয়েছে, যার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, হি হ্যাজ অলরেডি গট রিওয়ার্ডেড। দেখো, হ্যাজ গট প্লাস ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। এটাকে তোমরা যদি বি প্যাসিভ দিয়ে করো তাহলে এরকম হবে, হি হ্যাজ অলরেডি বিন রিওয়ার্ডেড। নেক্সট দেখো, তারা অনেকবার প্রতারিত হয়েছে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? দে হ্যাভ গট চিটেড মেনি টাইম। দেখো, হ্যাভ গট চিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ইউজ করা হয়েছে। বি প্যাসিভ দিয়ে করলে হবে, দে হ্যাভ বিন চিটেড মেনি টাইমস। এবার দেখো,
তারা কি অনেকবার প্রতারিত হয়েছে? দেখো প্রশ্ন করা হচ্ছে, সেক্ষেত্রে এই হ্যাভটা আগে চলে যাবে। কি হবে? হ্যাভ দে গট চিটেড মেনি টাইমস। পরেরটা দেখো, সে 2 ঘন্টা ধরে শাস্তি পাচ্ছে, অর্থাৎ 2 ঘন্টা আগে থেকে শুরু করে এখনো সে শাস্তি পাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, হি হ্যাজ বিন গেটিং পানিশড ফর 2 আওয়ার্স। দেখো হ্যাজ বিন গেটিং প্লাস ভার্বের V3 ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করা হলো। এটাকে তোমরা যদি বি প্যাসিভ দিয়ে করো তাহলে এরকম হবে, হি হ্যাজ বিন বিং পানিশড ফর 2 আওয়ার্স। এই গেটিং এর জায়গায় বিং চলে আসতো। এবার পরেরটা দেখো, সে গতকাল ধরা পড়েছিল। দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? হি গট কট ইয়েস্টারডে। দেখো গট প্লাস ভার্বের V3 ফর্ম, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করা হলো। বি প্যাসিভ দিয়ে করলে কি হবে? হি ওয়াজ কট ইয়েস্টারডে। নেক্সট দেখো, আমি গত সপ্তাহে আমন্ত্রিত হয়েছিলাম। দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে। আই গট ইনভাইটেড লাস্ট উইক, গট প্লাস ভার্বের V3 ফর্ম, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করা হলো। পরেরটা দেখো, তুমি কি আগে কখনো আমন্ত্রিত হয়েছিলে? দেখো এটাও সিম্পল পাস্টে রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি হবে? ডিড ইউ গেট ইনভাইটেড বিফোর। আর এটাকে তোমরা যদি বি প্যাসিভ দিয়ে করো তাহলে কি হবে? ওয়ার ইউ ইনভাইটেড বিফোর, যেহেতু ইউ রয়েছে তখন ওয়ার হয়ে যেত, ওয়ার ইউ ইনভাইটেড বিফোর। নেক্সট দেখো, তাকে তখন মার খেতে হচ্ছিল, অর্থাৎ অতীতের অনগোয়িং অ্যাকশনের কথা বলা হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, হি ওয়াজ গেটিং বিটেন দেন। দেখো ওয়াজ গেটিং বিটেন, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করা হলো। বি প্যাসিভ দিয়ে করলে কি হবে? হি ওয়াজ বিং বিটেন দেন। পরেরটা দেখো, পুলিশ আসার আগে চোরটা ধরা পড়েছিল। দেখো অতীতের একটা অ্যাকশন হওয়ার আগে আর একটা অ্যাকশন হয়ে গেছে। দেখো এই অ্যাকশনটা আগে হয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, চোরটা ধরা পড়েছিল, দ্য থিপ হ্যাড গট কট। কখন? পুলিশ আসার আগে, বিফোর দ্য পুলিশ অ্যারাইভ। দ্য থিপ হ্যাড গট কট বিফোর দ্য পুলিশ অ্যারাইভ। তাহলে দেখো হ্যাড গট কট, হ্যাড প্লাস গট প্লাস ভার্বের V3 ফর্ম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। আচ্ছা, এটা বি প্যাসিভ দিয়ে করলে কি হবে? দ্য থিপ হ্যাড বিন কট বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। আবার দেখো প্রশ্ন করা হচ্ছে, পুলিশ আসার আগে কি চোরটা ধরা পড়েছিল? তাহলে দেখো হ্যাডটা আগে চলে যাবে, হ্যাড দ্য থিপ গট কট বিফোর দ্য পুলিশ অ্যারাইভ। এবার পরেরটা দেখো, সে অনেক দিন ধরে বকা খাচ্ছিল। দেখো অতীতের বেশ কিছু সময় ধরে কাজটা অনগোয়িং ছিল, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, হি হ্যাড বিন গেটিং স্কোল্ডেড ফর আ লং টাইম। এখানে দেখো হ্যাড বিন গেটিং প্লাস ভার্বের V3 ফর্ম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। এটাকে তোমরা যদি বি প্যাসিভ দিয়ে করো তাহলে এই গেটিং এর জায়গায় বিং চলে আসবে। হি হ্যাড বিন বিং স্কোল্ডেড ফর আ লং টাইম। নেক্সট দেখো, তাকে শাস্তি দেওয়া হবে, ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? হি উইল গেট পানিশ। আর আমরা যদি বি প্যাসিভ দিয়ে করি তাহলে হয়ে যাবে হি উইল বি পানিশড। আবার দেখো প্রশ্ন করা হচ্ছে, তাকে কি শাস্তি দেওয়া হবে? সেক্ষেত্রে এই উইলটা আগে চলে আসবে, তাহলে কি হবে? উইল হি গেট পানিশড। পরেরটা দেখো, তুমি সাহায্য পাবে, ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ইউজ করতে হবে। ইউ উইল গেট হেল্প। তার শীঘ্রই পদোন্নতি হতে যাচ্ছে। দেখো কোনো কিছু হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা গোয়িং টু প্লাস বি প্লাস ভার্বের V3 ফর্ম ইউজ করি, কিন্তু এক্ষেত্রে আমরা গোয়িং টু প্লাস গেট প্লাস V3 ফর্ম ইউজ করব। তাহলে দেখো, হি ইজ গোয়িং টু গেট প্রমোটেড, এক্ষেত্রে তোমরা বলতে পারো হি ইজ গোয়িং টু বি প্রমোটেড। আবার দেখো প্রশ্ন করা হচ্ছে, সে কি শীঘ্রই নির্বাচিত হতে যাচ্ছে? ইজ হি গোয়িং টু গেট সিলেক্টেড সুন। আবার তোমরা বলতে পারো ইজ হি গোয়িং টু বি সিলেক্টেড সুন। এবার পরেরটা দেখো, তাকে সাহায্য করা উচিত। দেখো এই উচিত অর্থে আমরা গেট প্যাসিভের সাথে শুড ব্যবহার করব। তাহলে দেখো, হি শুড গেট হেল্প। আবার তোমরা বলতে পারো হি শুড বি
হেল্পড। তাকে শাস্তি পেতে হবে, কম্পালশন বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। গেট প্যাসিভের সাথে হ্যাজ হ্যাভ টু ব্যবহার করব। তাহলে দেখো হি হ্যাজ টু গেট পানিশড, দেখো হ্যাজ টু প্লাস গেট প্লাস ভার্বের ভি3 ফর্ম। আবার তোমরা বলতে পারো হি হ্যাজ টু বি পানিশড। পরেরটা দেখো আমাকে ডাকতে হতে পারে, অর্থাৎ আমার ডাকার সম্ভাবনা আছে। আমরা বলতে পারি আই মে গেট কল্ড অথবা আই মে বি কল্ড। তারপর দেখো তারা হয়তো প্রতারিত হতে পারে, কি হবে? দে মাইট গেট চিটেড। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, হি মাস্ট গেট পানিশড। আবার দেখো তোমাকে বকা খেতে হতে পারে, ইউ মে গেট স্কোল্ডেড। আমি বকা খেতে পারতাম, অর্থাৎ অতীতে কোনো কিছু হতে পারতো কিন্তু হয়নি। আমরা কি বলবো? আই কুড হ্যাভ গট স্কোল্ডেড। নেক্সট দেখো তার পার্টিতে আমন্ত্রিত হওয়া উচিত ছিল, শি শুড হ্যাভ গট ইনভাইটেড টু দ্য পার্টি। এক্ষেত্রে স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো শুড প্লাস হ্যাভ প্লাস গট প্লাস ভার্বের ভি3 ফর্ম। পরেরটা দেখো সে প্রায় তার গাড়ি পরিষ্কার করায়, অর্থাৎ কেউ তার কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়। এক্ষেত্রে আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। আর যেহেতু গাড়িটা কাকে দিয়ে পরিষ্কার করায় সেটা উল্লেখ নেই, তাই পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। গেট প্লাস ভি3 আমরা পজিটিভ প্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রেও ইউজ করি। তাহলে দেখো সে প্রায় তার গাড়ি পরিষ্কার করায়, অনুবাদ কি হবে? হি গেটস হিজ কার ক্লিনড অফেন। এক্ষেত্রে লক্ষ্য করো, দেখো প্রথমে গেটস, তারপরে দেখো অবজেক্ট বসেছে হিজ কার, আর তারপরে দেখো ভার্বের ভি3 ফর্ম ক্লিনড। গেট প্লাস প্যাসিভ দিয়ে আরও পজিটিভ স্ট্রাকচারে বাক্য দেখো, সে তার চোখ পরীক্ষা করিয়েছে, হি হ্যাজ গট হিজ আইস চেকড। এখানে লক্ষ্য করো করিয়েছে, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তার জন্য দেখো এখানে হ্যাজ গট ইউজ হয়েছে। হ্যাজ গট প্লাস হিজ আইস হচ্ছে অবজেক্ট, আর তারপরে দেখো ভার্বের ভি3 ফর্ম চেকড, হি হ্যাজ গট হিজ আইস চেকড। পরেরটা দেখো আমরা আজ বাড়ি পরিষ্কার করাচ্ছি, দেখো করাচ্ছি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তাহলে কি হবে? উই আর গেটিং আওয়ার হাউস ক্লিন টুডে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে, আর গেটিং, তারপরে আওয়ার হাউস হচ্ছে অবজেক্ট, আর তারপরে দেখো ভার্বের ভি3 ফর্ম ইউজ হয়েছে, উই আর গেটিং আওয়ার হাউস ক্লিনড টুডে। তারপর দেখো তোমার গাড়ি ঠিক করানো উচিত, কি হবে? ইউ শুড গেট ইওর কার রিপেয়ার। এখানে দেখো শুডের সাথে গেট, তারপরে অবজেক্ট ইওর কার, আর তারপরে দেখো ভার্বের ভি3 ফর্ম, ইউ শুড গেট ইওর কার রিপেয়ার। পরেরটা দেখো আমাদের বাড়িটা রং করাতে হবে, কি হবে? উই হ্যাভ টু গেট দ্য হাউস পেন্টেড। দেখো প্রথমে হ্যাভ টু, তারপরে গেট, তারপরে অবজেক্ট, আর তারপরে ভার্বের ভি3 ফর্ম, উই হ্যাভ টু গেট দ্য হাউস পেন্টেড। গেট প্যাসিভ আর বি প্যাসিভকে আমরা একই অর্থে ইউজ করলেও এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে, এই পার্থক্যটা তোমাদের জেনে রাখা দরকার। যেমন দেখো সে ধরা পড়েছিল, হি ওয়াজ কট, বি ভার্ব প্লাস ভি3, অর্থাৎ বি প্যাসিভ আমরা ফর্মাল অর্থাৎ অফিসিয়াল লেটার, একাডেমিক রাইটিং, নোটিশ এসব ক্ষেত্রে ইউজ করি। আবার দেখো এই বাক্যটি আমরা লিখতে পারি হি গট কট। গেট প্লাস ভি3 অর্থাৎ গেট প্যাসিভ আমরা স্পোকেন ইংলিশ বা ইনফর্মাল ইংলিশে ইউজ করে থাকি। এটাই হচ্ছে প্রথম পার্থক্য। এবার দ্বিতীয় পার্থক্যটা দেখো, স্টেটিভ ভার্ব হলে গেট ব্যবহার হয় না। গেট প্যাসিভ সাধারণত স্থায়ী অবস্থা অর্থাৎ পার্মানেন্ট স্টেট বোঝাতে ব্যবহৃত হয় না, অপ্রত্যাশিত ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়। তার মানে আমরা কি শিখলাম? গেটের সাথে কোনো স্টেটিভ ভার্ব ইউজ হয় না, সর্বদা অ্যাকশন ভার্ব ইউজ হয়। কোনো পার্মানেন্ট স্টেট বোঝাতে গেট প্যাসিভ ইউজ করা হয় না, তখন বি প্যাসিভ ইউজ করতে হয়। আর মনে রাখবে বি স্টেটিভ অ্যাকশন দুটো ভার্বের সাথে ইউজ করা যায়, তবে আনএক্সপেক্টেড বা সাডেন সিচুয়েশন বোঝানোর জন্য আমরা জেনারেলি গেট প্যাসিভ ইউজ করে থাকি। যেমন দেখো হি গট নোন টু মি, এক্ষেত্রে দেখো গেটের সাথে নো
দেখো স্টেটিভ ভার্ব ইউজ হয়েছে, আর আমরা জানি যে গেটের সাথে স্টেটিভ ভার্ব ইউজ হয় না, তার মানে ভুল রয়েছে। এক্ষেত্রে আমাদের গেট প্যাসিভের জায়গায় বি প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো হি ইজ নোন টু মি, এটা হচ্ছে কারেক্ট। দেখো পার্মানেন্ট স্টেট বোঝাচ্ছে এখানে, সে আমার কাছে পরিচিত, পার্মানেন্ট স্টেট বোঝাচ্ছে। পার্মানেন্ট স্টেট বোঝাতে আমরা বি প্যাসিভ ইউজ করি, কখনোই গেট প্যাসিভ ইউজ করি না। আবার দেখো সি গট লাইকড বাই অল, এক্ষেত্রে দেখো গেটের সাথে লাইক, দেখো স্টেটিভ ভার্ব ইউজ হয়েছে, তার মানে ভুল রয়েছে। সঠিক হয়ে যাবে সি ইজ লাইকড বাই অল, এক্ষেত্রে আমাদের বি প্যাসিভ ইউজ করতে হবে, পার্মানেন্ট স্টেট বোঝাচ্ছে। এবারে এই দুটো বাক্য দেখো, প্রথম বাক্যটা হচ্ছে হি ওয়াজ ইনজিওর্ড, আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে হি গট ইনজিওর্ড। দেখো দুটো বাক্যই গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এই বাক্য দুটোর অর্থের পার্থক্য আছে। প্রথম বাক্যটা দেখো হি ওয়াজ ইনজিওর্ড, এর অর্থ হচ্ছে সে আহত ছিল, এখানে দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে। কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখো হি গট ইনজিওর্ড, এর অর্থ হচ্ছে সে আহত হয়েছিল, এখানে আনএক্সপেক্টেড বা সাডেন অ্যাকশন বোঝাচ্ছে। আশা করি বি প্যাসিভ আর গেট প্যাসিভের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।